নিরামিষের দিন যদি থাকে এরকম একটা পদ, তাহলে আর দুপুরবেলা ভাতের সাথে কি দেব সেই চিন্তা করতে হবে না। সবাই ভীষণ খুশি হবে এই রান্নাটা খেয়ে, আর সবাই তোমার প্রশংসাও করবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, কুমড়োর কোপ্তা কারি। তার জন্য দুটো টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি আমি। এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম আছে কুমড়োটা। আর নিয়েছি মটরশুঁটি আর দুটো আলু, মাঝারি সাইজের আলু, মাঝখান থেকে কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার একটা গ্লেডার নিয়েছি আর একটা বোল নিয়েছি, যাতে আমি গ্লেড করে রাখতে পারি। কুমড়োটা খুব ভালো করে গ্রেড করে নিতে হবে। তোমরা চাইলে এটা সেদ্ধ করে করতে পারো, কিন্তু সেদ্ধর থেকে এটা বেশি ভালো হয়। তো একবার এভাবে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। সমস্ত কুমড়োটা আমার গ্রেড করা হয়ে গেছে। এখন আমি জলটা চিপে নেব। এক্সট্রা যে জল থাকে, অনেকটাই কিন্তু জল থাকে, ভালো করে চিপে নিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার বোলের মধ্যে নিয়ে একে একে দিয়ে দেবো বেসন। বেসনটা এখানে 4 চামচ নিয়েছি আমি, বড় চামচের 4 চামচ নিয়েছি। তোমাদের কুমড়ো অনুযায়ী কম বেশি লাগতে পারে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ হিং। হিঙের গন্ধ যদি তোমরা পছন্দ করো তবেই দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার এখানে একটা কাঁচা লঙ্কা কুড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এবার খুব ভালো করে মেখে নেব। যেহেতু আমি এখানে খাবার সোডা দিলাম না, তাই একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে খুব ভালো করে কোপ্তাগুলো ভাজার সময় ফুলে ওঠে। তাহলে কিন্তু খুব ভালো করে রান্নাটা হবে, আর রান্নার মশলাটাও খুব ভালোভাবে কোপ্তার সাথে অ্যাবজর্ব করে নেবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও বড়াটা ভেজে নিতে পারো। এখন একে একে বড়াগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বড়াগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। দেখো কতটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো একটু ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু আর খাবার সোডা দেওয়ার দরকার নেই। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, ভেতরটা খুব সফট হয়েছে। এখন অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে আমি আরও যেই কুমড়োর মাখাটা আছে সব বড়াগুলো একইভাবে ভেজে নেব। এরপর ওই তেলটাতে আরেকটু তেল অ্যাড করলাম। অ্যাড করে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা করে ভেজে নিলাম। ফোড়নে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও একটা তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিলাম হিং। অবশ্যই গ্যাসের চুলাটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে তেতো হয়ে যাবে। কুচনো টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের। টমেটোটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে আদাটা অ্যাড করলাম। আদাটা এখানে বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম, কারণ আদাটাতেই গ্রেভি করবে অনেকটা। আদাটা খুব ভালো করে ভেজে নিয়ে এখানে অ্যাড করলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাতে কোনো রকমের কাঁচা গন্ধ যেন না থাকে, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসেছে। এখন আমি মটরশুঁটিটা অ্যাড করে দিলাম।
আর দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো চাইলে তোমরা কিন্তু সেদ্ধ করেও ভেজে নিয়ে তারপর অ্যাড করতে পারো। আমি এখানে কাঁচাই ভেজে নিয়ে অ্যাড করেছি। এখানে আমি মশলার সাথে আলু আর মটরশুঁটিটা কষিয়ে নিয়ে অল্প একটু জল দেব। এভাবে করলে কি হবে, মশলাটা খুব ভালো করে কষানো হবে আর আলু মটরশুঁটি সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। অবশ্যই আঁচটাকে হালকা রাখতে হবে। আলু ও মটরশুঁটি কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি গরম জল অ্যাড করে দেব। এখানে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করলাম। তোমাদের কিন্তু রান্নার পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে। চারিপাশ থেকে ফুটে উঠেছে, এখন এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আর বড়াগুলো সফট হওয়াতে কী হবে, অনেকটা জল টেনে নেবে। দেখতে পাচ্ছ কতটা গ্রেভি রেখেছি। আরও কিন্তু ঠিক হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পর, তাই জলটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালোই লাগে। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর নিরামিষ রান্নাতে ঘি না দিলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যায়। 1 চামচের মতো ঘি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এখনও দেখো পুরোপুরি কিন্তু মশলাটা ঢোকেনি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটা পরিমাণ জল টেনে নেবে। এখনও গরম অবস্থাতে আছে। অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে।